নমস্কার, আমি ডক্টর সুলতান খান, আয়ুর্বেদচার্য। আমি আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি, ইনফার্টিলিটি। আমাদের আজকে সোসাইটিতে এটা অনেক বড় একটা সমস্যা দাঁড়িয়ে গেছে, যেটা আমরা আমাদের ভাষায় বন্ধ্যত্ব বলি। ইনফার্টিলিটি হচ্ছে যখন একটা কাপল বিয়ে করছে, 1 বছর আনপ্রোডাক্টিভ সেক্স করার পর যখন অবধি কনসিভ করতে পারছে না মহিলা, তখন কি আলটিমেটলি এটা ইনফার্টিলিটি বলা হচ্ছে। ইনফার্টিলিটি দু রকম হয়, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি। প্রাইমারি ইনফার্টিলিটি যে কোনো দিনই কনসিভ করেনি, আর সেকেন্ডারি ইনফার্টিলিটি যারা একবার কনসিভ করেছে কিন্তু তারপর আর কনসিভ করতে পারছে না। আমরা দেখেছি যে ইনফার্টিলিটি বা যখনই বেবি বা বাচ্চা হয় না, তখন ডাইরেক্টলি একটা মহিলার উপর কিন্তু দায় দিয়ে দেওয়া হয়। কিন্তু আজকে স্টাডি যেটা বলছে যে বেবি বা বাচ্চা যখন হচ্ছে না, তার দায় কিন্তু একটা হাজব্যান্ডও হতে পারে। তার পিছনে অনেক কিছু কারণ হচ্ছে, যেটা মেল অ্যান্ড ফিমেল দুটোই কিন্তু দায়ী হতে পারে। তো এই জন্য ইনফার্টিলিটি নিয়ে আমরা দেখি বিভিন্ন পেশেন্ট বিভিন্ন রকমের চিকিৎসা করায়, প্রসিজারে যায়, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে ফেলিয়ার দিকে চলে যাচ্ছে পেশেন্ট। কিছু কিছু লক্ষণ রয়েছে যেটা আমরা রোগ রয়েছে যেটা আমরা দেখেছি বেসিক্যালি পেশেন্ট সাকসেস ট্রিটমেন্ট করাচ্ছে কিন্তু পাচ্ছে না, বা তাকে ওভারল্যাপস করে চিকিৎসা করতে যাচ্ছে কিন্তু সেরকম কোনো রেজাল্ট পাচ্ছে না। আমাদেরকে সবসময় রোগ নিয়ে চিন্তা করা উচিত, কেন রোগটা যখন আমরা শরীর থেকে বার করতে পারবো, তাহলে যে কোনো সমস্যা থেকে আমরা রেহাই পেয়ে যাব ইজিলি। যেমন ইনফার্টিলিটিতে আমরা দেখেছি ফিমেল পেশেন্টরা পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ থেকে খুব বেশি সাফার করে পাওয়া যাচ্ছে। এন্ডোমেট্রিওসিস বলে একটা সমস্যা, বা ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ বলে একটা সমস্যা রয়েছে, বা কিছু হরমোনাল ডিসব্যালেন্স হয়েছে, যেমন ইএমএইচ, অ্যান্টিমুলেরিয়ান হরমোন বলে একটা হরমোন, যেটা যখন কম থাকে তখন এগ রিলিজ করতে অনেকটাই মহিলাদের ওভারিজ থেকে সমস্যা হয়। এটা যখন নর্মাল থাকে তাহলে কোনো সমস্যা হয় না, কিন্তু এটা যখন কমে যায় তখনও কিন্তু ইনফার্টিলিটি হওয়ার চান্স থাকে। যারা থাইরয়েড থেকে সাফার করছে তাদেরও কিন্তু এই সমস্যাগুলো আসতে পারে। তো এটা হলো মহিলাদের জন্য। তারপর হচ্ছে মেল পেশেন্ট যাদের স্পার্ম কাউন্ট কম থাকে, স্পার্ম কাউন্ট কম বা স্পার্ম কাউন্ট একদমই নীল, যেটা আমরা অলিগোস্পার্মিয়া বলি বা এজোস্পার্মিয়া আমরা বলি। এই সমস্যা খুব বেশি আমাদের ডে টু ডে প্র্যাকটিস আমরা পাচ্ছি। তো প্রবলেম যে কোনো লোককে হতে পারে, মেলেও হতে পারে বা ফিমেলেও হতে পারে, বোধ দুজনকে হতে পারে। প্রপার ট্রিটমেন্ট, টাইম বাউন্ড ট্রিটমেন্ট কিন্তু আপনাদেরকে এখান থেকে কিন্তু এই সমস্যা থেকে পার করে নিয়ে আসতে পারে। আমরা দেখেছি যে ইনফার্টিলিটির জন্য মানুষ প্রচুর টাকা খরচা করে, কিন্তু তারপরও কিন্তু সেই রকম রেজাল্ট কিছু পাওয়া যায় না। আয়ুর্বেদে কিন্তু এর খুব সুন্দর ট্রিটমেন্ট আছে। এমন ট্রিটমেন্ট যেখানে পেশেন্ট কিন্তু কোনো কষ্ট নেই, কেন আমরা জানি যে হরমোনাল মেডিসিন বা ইনজেকশন পেশেন্টের কতটা সাফার করতে হয় পেশেন্টকে, কিন্তু মেডিসিনাল পঞ্চকর্ম থেরাপি এটা খুবই রিল্যাক্সেশন ট্রিটমেন্ট, যেখানে পেশেন্ট খুব রিল্যাক্সও ফিল করে, প্লাস মেডিসিন গিয়ে রোগের উপর খুব সুন্দর কাজ করে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা যখনই এই রকম সমস্যা থেকে ভুগছেন, বা আপনার রিলেটিভসে বা সোসাইটিতে কাউকে আপনারা দেখছেন, ওনাদেরকে আপনারা আয়ুর্বেদ বলুন, আয়ুর্বেদে ট্রিটমেন্ট করাতে বলুন। আর এই রোগের জন্য যখনই চিকিৎসা করাবেন, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনকেই কিন্তু ক্লিনিকে আসতে হবে। কেন কি দুজনই যখন আসবেন, দুজনকেই কিন্তু ক্লিনিক্যালি আমাদেরকে চেক আপ করতে হবে, রিপোর্ট দেখতে হবে। কেন কি দুজনকেই যখন আমরা প্যারালালি এক্সামিন করব, তখনই আমরা জানতে পারবো আলটিমেটলি কার ফল্ট বা কার সমস্যা ভিতরে রয়েছে। তো এই জন্য ইনফার্টিলিটি হলে চিন্তা করার একদম দরকার নেই। আয়ুর্বেদে হাত ধরুন, বেদজ্ঞান আয়ুর্বেদে হাত ধরুন, ট্রিটমেন্ট করান, খুব তাড়াতাড়ি আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আমাদের এমনিতে আয়ুর্বেদে অনেক কিছু ওষুধ রয়েছে, যেটা আমাদের হার্বস রয়েছে, যেটা আমাদের কিন্তু এই স্পার্ম কাউন্ট বাড়াতে বা পিসিওডিতে কমাতে অনেকটা হেল্পফুল কাম করে। কিন্তু পিসিওডিতে আমরা দেখি যে কাঞ্চন আর গুগল খুব সুন্দর কাজ করে, এটা মহিলাদের জন্য। বা অশ্বগন্ধা, যেটা আমাদের শরীরে এনার্জি বাড়াতে বা আমাদের স্পার্ম কাউন্টকে বাড়াতেও অনেকটা হেল্পফুল কাজ করে। তো এমন অনেক হার্বস রয়েছে যেটা নিলে পেশেন্ট কিন্তু ইজিলি ইনফার্টিলিটি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। কিন্তু যেটা কমপ্লিকেটেড সমস্যা, ফ্যালোপিয়ান টিউব যেখানে ব্লকেজ হয়ে গেছে, সেখানে কিন্তু আপনাকে পঞ্চকর্মাতে উত্তর বস্তি নিতে হবে। এই উত্তর বস্তি একমাত্র রাস্তা যেখান থেকে আপনি কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কেন কি আমি জানি যখন ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ হয়ে যায়, তো ম্যাক্সিমামলি এটা অপারেশন করে এটা বাদ দিয়ে দেওয়া হয়।
কিন্তু আয়ুর্বেদে এটা তো একদমই দরকার পড়ে না। আয়ুর্বেদে কিন্তু পঞ্চকর্ম থেরাপি করে আমরা উত্তর বস্তি মারফতে কিন্তু এই ফিলেট টিউব খুলে দিতে পারি। তো আপনাদের থেকে একটাই রিকোয়েস্ট, যেটা আমার প্রোগ্রাম ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর ফর অ্যাপয়েন্টমেন্ট এই আমাদের যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, এই যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে এখানে যোগাযোগ করুন।